আগামী 7 তারিখে আষাঢ় মাসে অম্বুবচী, নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। অম্বুবচী নাম শুনেছেন? 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বলছে কিবা বার কিবা তিথি 7 তারিখে অম্বুবচী। কদিন থাকে মায়েরা? 7 থেকে 11 দিন পর্যন্ত। শুনবেন ভালো করে, এই আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কেন? আমার যারা মা আছেন, আমার যারা বোন আছেন, আমার যারা দিদি আছেন, তাদের কাছে ক্ষমা চেয়েই বলে নিলাম, মায়েরা 4 দিন মাসে কিন্তু অসচ অবস্থায় থাকেন, যেটাকে রজস্বলা বলা হয়, ইংরাজিতে যেটাকে পিরিয়ড বলা হয়। সবাই তাকান, সেই অবস্থাতে আপনারা যে 4 দিন থাকেন, ওই অবস্থাতে পৃথিবী প্রকৃতি প্রতি বছর একবার তারও রজস্বলা হয়। কোন দিন? 7 তারিখ থেকে 11 তারিখ। এই সময় পৃথিবীতে জল হয় আর পৃথিবী উর্বর হয়। ওই জন্য সেই সময় পৃথিবীর যে কোনো জায়গাতে কোদাল দিতে নাই, মাটি খুঁড়তে নাই, কোনো গাছ লাগাতে নাই। এগুলো কিন্তু মাথায় রাখবেন। অম্বুবচী 7 থেকে 11 পর্যন্ত যারা চাষিবাসী আছে তারা মাঠের দিকে যায় না। কেন? পৃথিবী প্রকৃতি মা রজস্বলা অবস্থায় আছেন। ওই সময় তাকে কোনো আঘাত দেওয়া যাবে না, তাকে যত্ন করে রাখতে হবে। খুব মন দিয়ে শুনবেন। এই যে মায়েদের 4 দিন রজস্বলা হয়, এই অবস্থায় আপনারা কীর্তন শুনতে যেতে পারেন, আপনি বাড়িতে বসে এক জায়গাতে নাম জপ করতে পারেন, গুরুমন্ত্র জপ করতে পারেন, কিন্তু মন্দিরে ঢুকতে পাবেন না। সুন্দর করে শুনবেন, মন্দিরে এমনকি এটাও নিয়ম আছে শাস্ত্রে, ওই 4 দিন আপনারা অন্নপূর্ণার মন্দির মানে রান্নাও করতে পাবেন না। কিন্তু উপায় নেই, এখন তো ছোট সংসার, ছেলে মেয়ে স্বামী আছে, আপনাদের রান্না করতে হয়। আগেকার যুগে মায়েদের একসঙ্গে যা 3 যা 4 যা একসঙ্গে থাকতো, একসঙ্গে কারো শরীর খারাপ হলে একজন করে দিত। কিন্তু এখন তো সে নেই, এখন একটা সংসার, ছোট সংসার, আপনাদের করতে হয়। কিন্তু বলে রাখি, অশৌচ অবস্থায় রজস্বলা অবস্থায় যদি রান্না করতে হয়, তবে রান্না করবার আগে দূর থেকে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবে, মা তুমিও তো নারী, আমিও তো নারী, তুমি তো আমার সবই বোঝো, আমার সংসার আমাকে কর্ম করতে হয়, আমি রন্ধন করব, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করবে। গাছ থেকে ফুল তুলতে গেছেন, ফুল গাছকে বলে তুলতে হয়, কারণ ফুল গাছেরও প্রাণ আছে, সে কিছু বলতে পারে না। তাকে বলতে হয়, হে বৃক্ষমাতা, তুমি যে ফুল দিয়েছো বক্ষ বিদীর্ণ করে, ওই ফুল গোবিন্দ সেবায় লাগবো, তোমার শরীর থেকে যখন ফুল তুলে নেব তোমার আঘাত লাগবে, তুমি যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। যদি এত বড় কথা না বলতে পারেন, ফুল তুলবেন, হরে কৃষ্ণ বলে ফুল তুলবেন, তাতে কোনো অপরাধ আপনার থাকবে না। শুনবেন ভালো করে মায়েরা। তো ওই অম্বুবচীর 4টা দিন সবাই শুনবেন, ওই 4টা দিন কিন্তু আপনি পুজো পাঠ করতে পাবেন নাকি? করতে পাবেন। দেখবেন আমাদের দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, জোরে বলুন হ্যাঁ না। দক্ষ যজ্ঞ, সেই দক্ষ যজ্ঞে সতীকে নিমন্ত্রণ করে নাই, আর সতীর স্বামী মানে বাবা শিবকে নিমন্ত্রণ করে নাই। এখন মায়েরা, সতীর স্বামী শিবকে নিমন্ত্রণ করে নাই বলে সতী দেখবেন ওই দক্ষ যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল। তার মানে শুনে নিন, মেয়েদের যখন বিয়ে হয়ে গেল, তার বাবার চাইতে তার স্বামী কিন্তু তার কাছে দামি হয়। দেখে নেবেন আপনারা মিলিয়ে, মেয়েদের বিয়ের পরে তার স্বামী বাবার চাইতে, মায়ের চাইতে তার স্বামী দামি হয়। কেন? তার স্বামীকে যদি তার বাবা অপমান করে সব সইতে পারে, মেয়েরা প্রতিনিন্দা সহ্য করতে পারে না যদি সতী নারী হয়। এখন সতী সহ্য করতে পারে নাই, আগুনে ঝাঁপ দিয়েছিল। বাবা ভোলানাথ কি করেছিল মায়েরা? তাণ্ডব নৃত্য করেছিল কাঁধে করে নিয়ে। ভগবান বিষ্ণু দেখলেন এ তো প্রলয় সৃষ্টি করে দেবে, ধ্বংস হয়ে যাবে, তাই কি করলো? ভগবান সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলো, আর 51 ভাগে 51টা পীঠ তৈরি হলো। যেমন তারাপীঠ যান, মায়ের তারা ওখানে পড়েছে, যেটা বলুন হ্যাঁ না। আপনারা আসামে যাবেন, নীল পাহাড়ে, ওখানে দেখতে পাবেন কামাখ্যা মন্দির আছে, ওখানে মায়ের যোনি পতিত হয়েছে। ভালো করে শুনবেন, ওখানে মায়ের যোনি পতিত হয়েছে। ওইখানে কিন্তু 4 দিন ধরে মন্দির বন্ধ থাকে। বাচ্চাদের শব্দ বন্ধ করুন। ওখানে কিন্তু মন্দিরে 4 দিন পুজো বন্ধ থাকে। অনেকে দেখবেন ওই পুজো বন্ধ দেখে এখানে মন্দিরে পুজো বন্ধ করেন। আমি অনুরোধ করব,
আপনারা বাড়িতে 4 দিন অম্বুবচীর দিনে পুজো করবেন, প্রসাদ দেবেন ভগবানকে। কি দেবেন? গরম জিনিস দেবেন না, যাতে গোবিন্দকে ঠান্ডা জিনিস দেবেন, ভগবানকে ঠান্ডা জিনিস। কি? দই দেবেন, দুধ দেবেন, আম দেবেন, হ্যাঁ। কিন্তু আপনি আগুনে তৈরি করা কোনো জিনিস আপনারা অম্বুবচীর দিনে কোনো মতেই ভগবানকে দেবেন না। দেবদেবীর মন্দিরে পূজা পাঠ সব চলবে, ওখানে হয় না বলে এখানে হবে না তা নয়। কোনো মা যদি রজস্বল অবস্থায় থাকে, সে কি খায় না? সে তো খায়। যেগুলো তার সেই সময় খাওয়া যায় সেইগুলো খায়। তাই দেবতাকে সেই সময় সেই খাবারগুলো দিতে হবে। আগুনে পাকানো কোনো জিনিস, আগুনে তৈরি করা কোনো জিনিস কিন্তু সেই সময় দিতে নেই। ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। কোনো মা কীর্তন শুনতে এসে যদি ধৈর্য না থাকে, ছেলেকে পড়াশোনা করার সময় বলবেন না ধৈর্য করে পড়, ধৈর্য করে পড়। ছেলে বলবে তোমারই তো ধৈর্য না, এবার ধৈর্য শেখাচ্ছ কি? এই জন্য আপনার ধৈর্য থাকতে হবে। যদি মহাভারতের দিকে যান, তাহলে 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি গোবিন্দ পেলেন না। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এ সংসারে যে চঞ্চল, তার জীবনে উন্নতি নাই। দেখবেন মায়েরা যারা খুব চঞ্চল হয়, ওরা সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে ফেলে, কিংবা দেখবেন তরকারিতে নুন দিতে গিয়ে 2 বার দিয়ে ফেলে আর ঘরের লোকের কাছে গাল খায়, এরকম কিন্তু হয়। ওই জন্য দেখবেন ধৈর্য যার ভগবান তার। এই জন্য যারা ধৈর্য ধরে বসে কীর্তন শুনছে, তাদের উপরে মহাপ্রভুর আশীর্বাদ এমন ভাবে বর্ষণ হবে আপনি বুঝতেই পারবেন না। একদিন আপনি বিপদে পড়বেন, হঠাৎ দেখবেন কোথা থেকে কৃপা হয়ে গেল। কি করে বুঝবেন? আজকের দিনে ধৈর্য ধরে কীর্তন শুনছেন বলে আপনার কৃপা হয়তো হয়ে যাবে। মুকুন্দ কাঁদছে, প্রভু আমার ভাইকে আমি নিয়ে এলাম, তুমি ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। মহাপ্রভু বোঝালেন, কি বললেন জানো? শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় আর যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। এ সংসারে যারা বড় ভাই, সে হলো সংসারে বাবার মতো, আর এ সংসারে যারা ছোট ভাই, তারা হলো ছেলের মতো। এরকম যদি মানতে পারেন তাহলে লাভ আছে। তো সবাই শুনবেন, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই বড় বউ ছোটদেরকে সেরকম সমস্ত ঝড়ঝঞ্ঝার থেকে রক্ষা করে। ওই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, যারা বড় ভাই এবং বড় বউ আছেন, তাদের জানতে হবে সংসারে আপনাদের দায়িত্ব অনেক থাকবে। কেন? ছোট ভাইরা আপনাকে অনেক কথা বলতে পারে, কিন্তু মাথা পেতে নেবেন, কারণ আপনি তো বড় গাছ, আপনি ছায়া দিয়েই যাবেন। আপনার দায়িত্ব। এটা কে শিখিয়েছে? এটা মহাপ্রভু শিখিয়েছেন। যদি সত্যিকারে মহাপ্রভুকে ভালোবাসেন, তাহলে আপনার এই কাজটা করবেন। মুকুন্দ কাঁদছে, মুকুন্দের মাথায় মহাপ্রভু আশীর্বাদ করে বললেন, যাও মুকুন্দ, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তুমি বাড়ি ফিরে যাও। তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে চলে এসে বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর কীর্তন করবে না। তাই তোমার ভাইকে সঙ্গে রাখলাম আর তোমাকে বাড়িতে ফিরিয়ে দিলাম। যার বাড়িতে জগন্নাথের ছবি আছে, এদিকে এদিকে, যার বাড়িতে জগন্নাথের ছবি আছে, কারা কারা পুরীর জগন্নাথ গেছেন হাত তুলুন তো। পুরী, পুরী, বাহ বাহ। একটা নিয়ম আছে কিন্তু, যদি কেউ তীর্থস্থানে যায় তবে তাকে একটা ফল ত্যাগ করতে হয়। এইদিকে আপনারা কারা কারা করেছেন? পুরী যাবেন, গয়া যাবেন, বৃন্দাবন যাবেন, একটা করে ফল ত্যাগ করতে হয়। ফল মানে কি? ধরুন আপনি কলা, আপেল, পেয়ারা 3টে খেতে ভালোবাসেন, যে কোনো একটা তীর্থে গেলে আপনাকে সেই ফলটা ত্যাগ করতে হয়। মানে ওই ফলটা জীবনে খাবেন না, গোবিন্দকে বলে আসতে হয়, প্রভু আমি পেয়ারা খেতে ভালোবাসি, এটা তোমাকে চিরকাল দিয়ে দিলাম, আর কোনোদিন খাবো না, এটা বলে আসতে পারি। আপনার কেউ বলেন নাই, আগামী থেকে যখন তীর্থস্থানে যাবেন একটা করে ফল ত্যাগ, এইদিকে একটা করে ফল ত্যাগ করে আসবেন। আমাদের গ্রাম থেকে একটা ছেলে, ও তীর্থে গিয়েছিল, ও ফিরে এসে বলল, দাদা ফল ত্যাগ করেছি। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। কামরাঙা মানে বুঝতে পেরেছেন? টক ফল। জিজ্ঞেস করলাম কামরাঙা কেন? টক ফল খেতে পারি না, তাই ভগবানকে দিয়ে এলাম। না না, ওটা বললে হবে না, যে ফলটা সবচাইতে প্রিয় সেটা ভগবানকে। বসুন বসুন, জায়গায় বসুন। মায়েরা বলুন জগন্নাথ দেব কি জয়। যেদিন বাড়ি ফিরে গেল মুকুন্দ সরকার, সেদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা শুনবেন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, একটু জোরে বলুন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? আচ্ছা,
কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? পটল চেরা। কেন বলুন তো? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, জগন্নাথের বিচার কিন্তু সমান। গরিব গেলেও যা, ধনী গেলেও তা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, জগন্নাথের চোখটা হচ্ছে মায়েরা গোল। তবে শুনে নিন, যে যেখানে বসে আছেন, জগন্নাথকে নবকলেবর, মানে জগন্নাথকে তো দারু ব্রহ্ম দিয়ে তৈরি হচ্ছে, কাঠ দিয়ে, নিম কাঠ দিয়ে। জগন্নাথ তৈরি হয়েছে কি কাঠ দিয়ে? জোরে বলুন, কি কাঠ দিয়ে? নিম্ব কাঠ দিয়ে। এই কাঠটা অনেক দিন পর পর পরিবর্তন হয়, ওটাকে নবকলেবর বলা হয়। এটা কতদিন পর হয় হিসাব নাই। যখন পুরুষোত্তম মাস পড়ে, যেমন এটা এখন পুরুষোত্তম মাস পড়েছে, যখন পুরুষোত্তম মাস পড়ে, যে বছর আষাঢ় মাসে পুরুষোত্তম মাস পড়ে, সেই মাসে জগন্নাথের নবকলেবর হয়। আপনি একজন হিন্দু মানুষ, আপনি হিন্দুত্বের কিছুই জানলেন না, আপনি হিন্দু বলে লোকের কাছে পরিচয় দেবেন কি করে? আপনি তো আপনার ধর্ম সম্পর্কে জানলেনই না। কীর্তন শুনতে এসছেন, আপনার ধর্ম সম্পর্কে জানতে হবে। অন্য ধর্মের মানুষ যদি জগন্নাথের সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলতে না পারেন, আপনি কিসের হিন্দু? অন্যান্য জাতির লোক তাদের ধর্ম সম্বন্ধে পাকা হয়ে গেছে, আর আমরা সবচাইতে দুর্বলতার ব্যাপার কি বলুন তো? আমাদের ধৈর্য নাই, আমরা ছটফটানি করি, আমরা কিছুই বুঝি না। বুঝবার চেষ্টা করবেন। কি বললাম মায়েরা? জগন্নাথের প্রতি পুরুষোত্তম মাসে নবকলেবর হয়। যে পুরুষোত্তম মাসটা আষাঢ় মাসে পড়ে, সে 20 বছর পরে হতে পারে, 12 বছর পরে হতে পারে, 15 বছর পরে হতে পারে। সবাই শুনে নিন, এই যে জগন্নাথের স্নান যাত্রা শুনলে চমকে যাবেন, জ্যৈষ্ঠ পূর্ণিমাতে হয়। এবছর কিন্তু আষাঢ় মাসে 14 তারিখে হয়েছে। জগন্নাথকে স্নান করা হয়। আগের দিন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বের করে দেখবেন, যারা পুরীতে গেছেন ওখানে দেখবেন বিরাট বড় বেদি আছে, ওই বেদির ওপরে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়। আর জল কোথা থেকে তোলা হয়? বলছে ওখানে একটা কুয়া আছে, ওই কুয়াটার নাম সোনা কুয়া। ওই কুয়াতে, মানে ইন্দিরাতে, সূর্যের আলো কোনোদিন প্রবেশ করতে পারে না। ওই কুয়া থেকে জল তোলা হয়। 100টা সোনার ঘোড়াতে, ঘোড়া বোঝেন তো মায়েরা, 100টা সোনার ঘোড়াতে রাখা হয়। সেই সোনার ঘোড়াতে যে জলগুলো রাখা হলো, সেই জলের মধ্যে সুগন্ধি মেশানো হয়। আর জগন্নাথকে, সুভদ্রাকে, বলরামকে একটা পাতলা কাপড় পরানো হয়, তারপর তাদেরকে স্নান করানো হয়। যদি কেউ জগন্নাথ মন্দিরে স্নান যাত্রার সময় যান, লাখ লাখ লোকের ভিড় হয়। যদি কেউ দর্শন করতে পারেন, তবে আগামীতে পৃথিবীতে আর আপনাকে আসতে হবে না, আপনার গোবিন্দ চরণে জায়গা হবে। শুধু তাই নয়, আপনার ভেতরে যত পাপ ছিল, সারা জীবন যা পাপ করেছেন, শাস্ত্র বলছে কেউ জগন্নাথ দেবের স্নান যাত্রা যদি দর্শন করতে পারেন, আপনার সব পাপ দূর হয়ে যাবে। মায়েরা, এই জগন্নাথের স্নান যাত্রা যখন দেখবেন, আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ দেব 15 দিন অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। রাজবৈদ্য তার চিকিৎসা করে। তখন জগন্নাথ দেবকে একটা বাড়িতে আলাদা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়। তখন কিন্তু মন্দিরে জগন্নাথ দেব থাকেন না। তাহলে এবার প্রশ্ন করবেন, এত ভক্ত যে আসবে তারা কি দর্শন করবে? তখন জগন্নাথ মন্দিরে ওখানে একটা চিত্রপট রেখে দেওয়া হয়, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 জনকে ওখানে রাখা হয়। কেন? চিত্রপটে, ছবিতে, যাতে আমরা তাকে দর্শন করে প্রণাম করতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বাড়িতে বাড়িতে স্নান করতে পারেন, জগন্নাথে স্নান করাতে পারেন। কি রকম? 14ই আষাঢ় মনে রাখবেন। এই 14ই আষাঢ় আপনারা মায়েরা যারা আছেন, একমাত্র মায়েরাই পারেন এই ধর্মটাকে ধরে রাখতে। যত যত আসর দেখতে পাচ্ছি, সব আসরে আমার মায়েদের সংখ্যা বেশি। কেন? মায়েরা আচার বিচারটা ভালো করতে পারে এবং মায়েরা শিখতে পারে খুব ভালো। কারণ আমি তো বোম্বে গেছি, হায়দ্রাবাদ গেছি, আমি তো ব্যাঙ্গালোর গেছি, ত্রিপুরা গেছি, আসাম গেছি, কোচবিহার, জলপাইগুড়ি গেছি, সব জায়গায় যাচ্ছি। আপনাদের কাছে নিবেদন, মায়েরা শুধু একটা কথাই বলছেন, আপনারটা শুনে শুনে বহু কিছু শিখে গেলাম, আর শেখার পরে আমরা কিছু করতে শিখেছি। আপনারা শিখে নিন। যদি আমাকে ভালোবাসেন, তাহলে আগামী 14ই আষাঢ় জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবিটা নেবেন,
সে কাঁচের ফ্রেমে হোক আর যাতে হোক, ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, একটু তুলসী পত্র দেবেন, তারপর কি করবেন, একটু পরমান্ন দেবেন, পরমান্ন তুলসী পত্র দিয়ে জগন্নাথকে স্নান করিয়ে সেই স্নান দর্শন করবেন। এতেই কিন্তু আপনার লাভ হবে, শুধু আপনার নয় গোটা পরিবারের লাভ হবে। জোরে বলুন, জগন্নাথ দেবের স্নান যাত্রা কি? জগন্নাথ দেবের স্নান যাত্রা কি? জগন্নাথ দেবের স্নান যাত্রা কি? শুনে নিন মায়েরা, ওই স্নানের পরে 15 দিন পর ভালো হবার পর সে গুন্ডিচা মন্দিরে যায়, ওইটা হচ্ছে রথযাত্রা। তখন সেটা হচ্ছে রথযাত্রা। যখন মাসির বাড়ি গেল ওটাকে রথযাত্রা, সোজা রথ। আর মাসির বাড়ি থেকে যখন ফিরে এলো ওটাকে উল্টো রথ বলা হয়। তাই দেখুন মায়েরা, যখন নবকলেবর হয়, নতুন করে তৈরি হয়, যেখানে দেখুন আপনার প্রশ্ন করবেন, জগন্নাথ দেবের যে নবকলেবর নতুন করে তৈরি হলো, তার পুরাতন কাঠটা কি করা হলো? এইদিকে পুরাতন কাঠটা কি হলো মায়েরা? পুরাতন কাঠটা যেমন আমাদের কেউ মারা গেলে সমাধি দেওয়া হয়, সেরকম নিয়ম অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী জগন্নাথ দেবের পুরাতন কাঠটা সমাধি দেওয়া হয়। যে জায়গাতে সমাধি দেওয়া হয় ওটা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের দক্ষিণ দিকে আছে, এবং ওই জায়গাটাকে কি বলা হয়? ওই জায়গাটাকে বৈকুণ্ঠ ধাম বলা হয়। যদি কোনোদিন জগন্নাথ মন্দিরে যান, তার দক্ষিণ দিকে একবার যাবেন, দেখবেন সেখানে বৈকুণ্ঠ ধাম দেখতে পাবেন। কেন? সেখানে জগন্নাথ দেবের পুরাতন কাষ্ঠটা সমাধি দেওয়া আছে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, তাহলে দু ভাইয়ের মধ্যে এক ভাই রয়ে গেল কার কাছে? মহাপ্রভুর কাছে। আর এক ভাই বাড়ি চলে এলো। বলুন তো, ছোট ভাই রয়ে গেল না বড় ভাই রয়ে গেল? জোরে বলুন, বড় ভাই রয়ে গেল। কোন ভাই রয়ে গেল? ছোট ভাই। আর কোন ভাই ফিরে এলো? বড় ভাই। মায়েরা, সেই সময় মালদা জেলা একজন মুসলমান নবাব, তার নাম হুসেন শাহ। তার পেটে খুব যন্ত্রণা, ভালো হচ্ছে না। সে বললো, একটা কবিরাজের সন্ধান দাও যে আমার রোগ ভালো করতে পারে। একজন বলল, তুমি যদি মুকুন্দ কবিরাজ এখানে যাও, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মুকুন্দ কবিরাজ কাছে আসছে, কিন্তু নবাবকে বলল, তোমাকে ফকির সেজে যেতে হবে, কারণ গরিবের চিকিৎসা করে বড় লোকে করে না। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো যাতে আমাকে চিনতে না পারে। হুসেন ফকির। মুকুন্দ সরকার মন্দিরে সকালবেলায় গোপীনাথের ভজন করছে, আর নবাব দাঁড়িয়ে দেখছে। কি গাইছে মুকুন্দ? আমার ওই আমার আমি সবাইকে বলে যাই, যারা কীর্তন শুনছেন, যদি ভোর 4টে থেকে কেউ স্নান করতে পারে, ওটা দেবতার স্নান হয়। ভোর 4টে থেকে যদি স্নান করতে পারে 6টার মধ্যে, ওটা দেবতার স্নান। 6টা থেকে 9টার মধ্যে স্নান করে ঋষির স্নান। আর 9টার পরে 12টা পর্যন্ত স্নান করলে ওটাকে মানুষের স্নান। আর 12টার পরে যে স্নানটা হয় ওটা রাক্ষসের স্নান হয়। চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েদেরকে সকালবেলায় স্নান করিয়ে একটু গোবিন্দের সামনে বসাতে, একটু প্রণাম করাতে। এটা কিন্তু আপনারা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে। মুকুন্দ সরকার প্রত্যেকদিন গোপীনাথে ভজনা করছে। আমার মন মন্দিরে গোপীনাথ, তুমি আমাকে টাকা পয়সা দাও, নিজে সোনার মন্দির তৈরি করে দেবো, আমি মন মন্দিরে তোমাকে রাখবো। যাদের মন্দির করার পয়সা নেই তারা মন মন্দিরে ভগবানকে রাখুন। আমার মন মন্দিরে তুমি মদন মোহন তারাবে গোয়াসি ওই আমার মন মন্দিরে মদন দাঁড়াবে গোসি ডাকি ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া প্রাণ না
তব নাম লইয়া আমি কাঁদিও কাঁদিও তব নমনয় প্রাণ জলে বুক ভাসাইয়া ওই আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমার মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া আমার মনের মদন মোহন দানবে বসি ডাকি আপনাকে ডাকছি আপনি এই যে আসুন। মাঝে চশমা পরে ওই যে আপনি আসুন আপনাকে এদিকে আসুন আপনাকে ডাকছি আপনি আসুন না না আপনাকে ডাকি নাই মুকুন্দ সরকার নবাবকে ডাকছি ভয় খেয়ে যাবেন না আরে আরে আসুন না নবাব কি সেজে এসছে জোরে বলুন নবাব কি সেজে এসছে ফকির ফকির যেন চিনতে না পারে ধরুন আমি প্রদীপ পাল কীর্তন করি একদিন যদি আমি টুপি পরে চশমা পরে প্যান্ট শার্ট পরে এখানে চলে আসি আমাকে চিনতে পারবেন পারবেন না এত বড় বাংলার নবাব ফকির এই যে এই যে এই যে এই যে আপনাকে বলিনি বলে এদিকে আসুন বাংলার নবাব ফকির সেজে বলছে আমি খুব পেটে যন্ত্রণা সঙ্গে সঙ্গে মুকুন্দ চিনতে পারে নাই জামাটা খোলো জামাটা খোলো বাংলার নবাব মনে মনে ভাবছে আমি হুসেন শাহ জামা আমি খুলবো পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসেছি আরে কে ভাবছো এই জামাটা খোলো এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো জামাটা যেই না খুলেছে অমনি মুকুন্দ বলল এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি আমি সোনার ছপ্পর খাট ছাড়া শুই না আর বেটা আমাকে গড়াগড়ি দিতে বলছে পেটের রোগ যদি ভালো না হয় দেখবে কে? আরে কি ভাবছো গড়াগড়ি দাও যেই না মায়েরা গড়াগড়ি দিয়েছে অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে নবাব বলল কবিরাজ কি তোমাকে এখানে ওষুধ দেওয়া থাকে নাকি বলে হ্যাঁ হ্যাঁ সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে তোমার হয়তো কাজে লেগে গেছে দেখি 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 আসল ওষুধটা দি যে না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দের রোগ নবাবের রোগ ভালো হয়ে গেছে আচ্ছা মায়েরা এই যে কীর্তন শুনতে এসছেন যারা গালে হাত দিয়ে বসছেন দেশের যত চিন্তা সব আপনার মাথায় আসবে নরেন্দ্র মোদীর ওপরে আপনার চিন্তা আসবে যত চিন্তা সব আপনার উপর আসবে যিনি মাথায় গলাতে হাত দিয়ে বসে আছেন এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন আমি কি বললাম কীর্তনের শেষে যারা প্রকৃত ভক্ত তারা দেখবেন ধুলোতে গড়াগড়ি দিয়ে যায় আর যাদের পেস্টিজ পাংচার হয়ে যায় তারা ধুলোতে গড়াগড়ি দেয় না কলকাতা থেকে একটা মেয়ে কীর্তন শুনতে এসেছিল গোপাল কোলে নিয়ে এখানে গোপালটা রেখেছে কয়েকদিন আগে কীর্তন শেষ হয়ে গেল ভালো শাড়িটা পরে গড়াগড়ি দিচ্ছে ওকে জিজ্ঞেস করলাম মা তুমি যে ভালো শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছ শাড়িটা ময়লা হয়ে যাবে না উনি বলছেন আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে মরার সময় শ্মশান ঘাটে একটাও কাপড় দেবে না তাহলে কাপড়ের কি দাম আমি বললাম তুমি কি করো বলছে বিউটি পার্লারের কাজ করি বললাম তুমি বিউটি পার্লারের কাজ করো বললাম আমিও তো করি উনি তখন বলছে প্রদীপ বাবু আপনি বিউটি পার্লারের কাজ করেন হ্যাঁ আমি করি তো তাহলে কি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন বললাম না না আমি কীর্তন করতে করতে করি বলে কি করে করেন বললাম তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের ভেতরটাকে সুন্দর করার চেষ্টা এই যে হরিনামের আসর এসছেন আপনার বাইরের বিউটি থাক আর না থাক ভেতরের বিউটি কিন্তু ভালো হয়ে যাবে ও মায়েরা ভেতর যার ভালো তার সব ভালো রামকৃষ্ণ দেব বলছে তোমার বাড়ি যদি কেউ বেড়াতে যায় দুটো মিষ্টি জল দিতে পারো না পারো দুটো মিষ্টি কথা অন্তত বলবে এবং হেসে হেসে বলবে আবার কাক একদিন কোকিলকে জিজ্ঞেস করছে আচ্ছা কোকিল তুইও কালো আমিও কালো ঘরের সামনে গাছের ডালে আমি যদি কাক ডাকি ওরা আমাকে লাঠি নিয়ে তেড়ে আসে আর তুই যখন ডাকিস তখন শুনবার জন্য ছুটি আসে তোকে এত কেন ভালোবাসে আমাকে ভালোবাসে না কোকিল বলছে বুঝতে পারছিস না তোর গলার কণ্ঠস্বরটাই তো ভালো নয় লোকে তোকে পছন্দ করে না লাঠি নিয়ে তারাই আর আমার গলার কণ্ঠস্বর ভালো তাই লোকে পছন্দ করে ও মা বাঁচতে এসছেন কদিন বলা যায় না কে কখন চলে যাবে
ওষুধের প্যাকেটের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে। বুঝতে পারেন কবে ডেট ফেল হবে। আপনার জীবনে কবে ডেট ফেল হবে আপনি জানতে পারবেন না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলায় বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে দেয়, চলে যেতে পারে। রাত্রিবেলায় শোবেন, যদি সকাল হয় তাহলে আপনার চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। তাই বলা যায় না কখন কে চলে যাবে, পরপারের পথটা কিন্তু ভালো করে যাবেন। জোরে বলুন রাধা রানী কি। মায়েরা, মুকুন্দ সরকারকে আসল ওষুধটা দিয়েছে, এই নবাবকে আসল ওষুধটা দিয়েছে, আর রোগ ভালো হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ তোমাকে এখানে রাখবো না, তুমি চলো মালদাতে তোমাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে মুসলমান নবাবকে মুকুন্দ বলল, যেতে পারি, 3টে শর্ত। বলে কি? আমাকে একটা গোপীনাথের মন্দির করতে হবে, ওখানে গরিবের চিকিৎসা যেন করতে পারি, আর যেন হরিনাম করতে পারি। বাংলার নবাব মুসলমান, খুব সৎ ছিলেন। উনি বললেন, ঠিক আছে চলো চলো, কোনো অসুবিধা নাই, আমি মুসলমান হয়েও তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, তুমি জীবের দ্বারে হরিনাম দেবে আর গরিবের চিকিৎসা করবে। মুকুন্দ সরকারকে নিয়ে গেল, আর মুকুন্দকে একটা মন্দির তৈরি করে দিল। নবাবকে একটা মেয়ে পাখা করছে, শুনবেন ভালো করে, নবাবকে একটা মেয়ে পাখা করছে, সেই পাখাটা তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। আমার কানু সে বিনোদ রায়, গৌরধনী কানু সে বিনোদ রায়, উলুধ্বনি সবাই। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রব। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ, উলুধ্বনি মাইরা। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, খুশি বিনোদ চুর বিনোদ বরিহা। বিনোদ চুরাই বিনোদ বরিহা, খুশি বিনোদ চুর বিনোদ বরিহা। এই যে বরিহা বরিহা বিনোদ উড়ছে তাই গো। ও যে বিনোদ জুড়েছে খবর, আমার কানো সে বিনোদ রায় গো, সবাই তালি দেবেন। কানো সে বিনোদ রব। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। মায়েরা, এই দেখুন, ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ লোলাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদয় ধরে বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। উদাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো। আমার বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রব। ওই আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। যখন কেউ মারা যায়, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরে হরি বল, বলো হরে। হরি বল। আপনারা পেন নাম করেন না, প্রণাম করেন না? মরা আস্তে আস্তে, এই যে বাবা, মরা দেখলে প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আচ্ছা, এদের সব মিড ডে মিল খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ। মায়েরা, মরা দেখলে প্রণাম করেন না? কিন্তু দেখবেন আমরা প্রণাম করি, আপনারা প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মারা যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। যতই তুমি সুন্দর নিজেকে ভাবো, যতই টাকা পয়সা গাড়ি বাড়ি থাক, যতই তোমার যা থাক না কেন, আমাকে দেখে শেখো। একদিন আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে তোমাকে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইব, সবাই তাকিয়ে দেখুন, এর মধ্যে কি দেখতে পাচ্ছেন? বাতাসা। আজকে ভক্তের বা কমিটির একটা ইচ্ছা আছে যে মহাপ্রভুর কোনো একটা ভক্ত লীলা করুন।
আজকে লীলাটার নাম হবে ভক্ত রঘুনন্দন। এই ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ, বাতাসা প্রসাদ যারা নিতে পারবেন শেষে, তাদের কি কি লাভ হবে শুনে নিন। যে মা দেখছেন আমার বাচ্চা খুব চঞ্চল, যে মা দেখছেন আমার বাচ্চার পড়াশোনা হচ্ছে না, যে বাবা দেখছেন পড়াশোনা হচ্ছে না, আজকে কীর্তন শুনে এই প্রসাদটা সবাই কাপড়ের কোণে মায়েরা বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা পকেটে করে নিয়ে যাবেন। এতে লাভ কি আছে? বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, পড়াশুনো করে না, অস্থির হয়ে যায়, যদি তাকে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে তুলসী গাছে জল ঢালানোর পর তুলসী মন্দিরটা পরিক্রমা করিয়ে তার কপালে এইটুকুখানি বাতাসা আর একটা তুলসী পত্র দিয়ে, এরকম করে একটা বাতাসা তুলসী পত্র দিয়ে তার কপালে 3 বার ঠেকাবেন আর বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। প্রতি বৃহস্পতিবার আপনি 1 বছর দিন দেখুন আপনার বাচ্চা আস্তে আস্তে শান্ত হচ্ছে, কৃষ্ণ ভক্ত হচ্ছে এবং বিদ্বান হচ্ছে। প্রমাণ দেখে নেবেন যারা ভক্তি ভরে করতে পারবেন। এইদিকে আর এই প্রসাদটা বলবেন যে আমি তো এইটুকু প্রসাদ পাবো, 1 বছর চলবে কি করে? আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা এনে হরিণ লুট দিয়ে দেবেন, সেই বাতাসাতে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, ব্যাস আপনার মোটামুটি 6 মাস যাবে। আবার 1 কেজি বাতাসা আনবেন, ওই বাতাসা মিশিয়ে দেবেন, আপনার 1 বছর একটা বাচ্চার জন্য হয়ে যাবে। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে অসুস্থতা আছে, কষ্ট পাচ্ছে, আমি আপনাদের বলে গেলাম রঘুনন্দন লীলাটি শুনুন, এই প্রসাদটা নিয়ে যান, আপনার অসুস্থ ব্যক্তিকে প্রসাদটা প্রতি বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে দিন, দেখবেন অনেকটা কষ্ট তার লাঘব হচ্ছে। যে বাড়িতে অশান্তি আছে এই প্রসাদটা নিয়ে গিয়ে, সবাই তাকান, এই প্রসাদটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে যদি এই প্রসাদটা তুলসী মন্দিরে প্রতি বৃহস্পতিবার এরকম গুঁড়ি করে দিতে পারেন তুলসী গাছের নিচে, আর জল ঢালতে পারেন প্রতিদিন, দেখবেন আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। এই প্রসাদটার বিরাট লাভ। আজকে প্রথম এলাম এখানে, এই প্রসাদটা পেয়ে যাতে আপনাদের মঙ্গল হয় তার জন্য ব্যবস্থা করলাম। যারা আসল মা তারা প্রসাদ নেবেন, আর যারা সৎ মা মানে ছেলেকে ভালোবাসেন না তাদের নেবার কোনো দরকার হবে না। দেখি কারা কারা আসল মা, তার প্রমাণ পাবো। জোরে বলুন রাধে রাধে। কমিটির ভাইদেরকে বলবো 2-10 কেজি বাতাসা এখানে এনে রাখবেন, কারণ লাস্টে বাতাসাটা দেবো। আজকে লীলাটা করার পর রাধা গোবিন্দকে স্মরণ করিয়ে দেবো ছোট্ট করে, আর তারপর সকালবেলায় আপনাদের রাসলীলা, এই কুঞ্জবর্ণ লীলা হবে। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে। এইবার সবাই লীলাটি শ্রবণ করুন, তারপর শেষে বাতাসা প্রসাদ 1 করে নিয়ে যাবেন, আমাদের কমিটির ভাইরা দিয়ে দেবে। সবার কাছে নিবেদন রইল, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, এইদিকে গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আজকে আসরে সবার কাছে একটা অনুরোধ রাখবো, সব জায়গায় যাবেন। বর্ধমান জেলার নবদ্বীপ কাটোয়ার কাছে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে শ্রীখণ্ড গ্রাম, মনে রাখবেন ভালো করে। ওই শ্রীখণ্ড গ্রামে গিয়ে দেখবেন গোপীনাথের মূর্তি আছে, আর আশ্চর্যের ব্যাপার, সব ভগবানের মন্দিরে ভগবানের হাতে বাঁশি আছে, কিন্তু ওখানে গেলে দেখবেন ভগবানের হাতে নাড়ু আছে। নাড়ুটা আবার পাথরের নাড়ু আছে, ওটা আসল নাড়ু নয়, আবার অর্ধেকটা পাথরের নাড়ু। ওই নাড়ুটা অর্ধেকটা হলো কেন, তারই কাহিনী আজকে আপনি শুনবেন। মহাপ্রভুর প্রিয় ভক্ত, এই যে মাল্যদান করছেন না, এই যে মালাদান হলো, এই মালাদান প্রথম কে করেছিল? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে প্রথম ভক্ত রঘুনন্দনই মাল্যদান করেছিল। তখন থেকে কিন্তু এই মাল্যদানের প্রথাটা চালু হয়ে আছে, এটা জেনে রাখবেন। আজকে অজানা জিনিস আপনারা জেনে যাবেন, মন দিয়ে শুনে নিন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, এখানে যারা 2 ভাই বা 2 বোন কীর্তন শুনতে এসছেন, মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা চলো না শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে একবার দেখে আসি, তার আশীর্বাদ নিয়ে আসি। তখনকার দিনে হেঁটে হেঁটে যেতে হতো, এখন যেমন একটু রাস্তা মোটরসাইকেল 4 চাকাতে আসছেন, তখন অনেক রাস্তা মানুষ হেঁটে হেঁটেই বৃন্দাবন চলে গেছে। কত ক্ষমতা দেখুন। তো সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার আর নরহরি সরকার 2 ভাই মিলে চললো কোথায়? একবারে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ নেবার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমান। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এইদিকে হরে। আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যাই, লোকে খালি জিজ্ঞেস করে ঝাড়খণ্ডে কীর্তন করেন, ওরা বাংলা বোঝে? আমাকে একই প্রশ্ন, বাংলা বোঝে? বললাম সবাই বোঝে, এই দু চারজন বাদ দিয়ে, এই দু চারজন যেগুলো যাওয়া আসা করছে ওরা বাদ দিয়ে। কেন বলুন তো? সন্তানের কি মঙ্গল হবে কিছু বুঝলই না। হরে কৃষ্ণ, এই দু চারজন বাদ দিয়ে সবাই বোঝে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে কৃষ্ণ দেখো রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। আচ্ছা এবার বলুন, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? ভগবান একজন বলছে ওপর দিকে যায়। আচ্ছা নিচের দিকে যায়। আচ্ছা বাবা, যারা ভক্ত মানুষ হয়, কিছু মনে আস্তে আস্তে কিছু মনে করবেন না। আপনার ছেলের অসুখ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, হে ভগবান আমার ছেলেকে ভালো করে দাও, বিপদে পড়ে কাঁদছেন। ভগবান তো প্রশ্ন করবে, তুই যে আমার কাছে চাইছিস, তুই আমাকে কি দিয়েছিস? এইদিকে এইদিকে, এই প্রশ্ন যদি আপনাদের ভেতরে হয় তাহলে আপনারা কীর্তন শুনতে পারবেন। এই যে এইদিকে কি বললাম, মন্দিরে যখন আপনি কাঁদবেন আমার ছেলের অসুখ হয়েছে ভালো করে দাও, ভগবান বলবে তুই আমাকে কি দিয়েছিস? আমার যেখানে নাম হয় সেখানে নাম শুনিস নাই, খালি চিৎকার করেছিস, ওঠা বসা করেছিস, তুই কি দিয়েছিস? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন। আপনি ভগবানকে কিছু দেবেন, ভগবানের নাম শুনবেন, তবে তো কৃপা পাবেন। মায়েরা সবাই তাকান। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে, মানে ভক্ত যারা হয় তাদের ভাবটি এইরকম হয়। দেখবেন যারা বড় বড় ভক্ত তারা দেখবেন এইরকম করে দাঁড়ায় না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে এইদিকে, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? বলতে পারবেন? কে বলতে? হ্যাঁ, বাহ বাহ বাহ, একজন ভাই বলে দিয়েছে। কিন্তু কি বললাম? একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নামাতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ভগবানের চরণে আর বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন, আপনার ওই টাকার কোনো দাম নাই। সবাই শুনে নিন, এ কথা কিন্তু মাথায় রাখবেন। আর একটা কথা বলি, কীর্তন চলাকালীন সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না, কীর্তনে ডিস্টার্ব হয়। আমি যেটা বলছি বলতে পারবো না, আর কি অসুবিধা হয়ে যাবে। তাই কীর্তন চলাকালীন আপনারা কোনো টাকা
দেবেন না। শেষে যারা মনে করবেন তারা দেবেন, কিন্তু কীর্তন চলাকালীন নয়। জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, ক ভাই গেল শিবাসঙ্গনে? জোরে বলুন, ক ভাই গেল? যে ঘুমাচ্ছে সে বলুন, ক ভাই গেল? ক ভাই গেল? দু ভাই গেল। আচ্ছা, বড় ভাইয়ের নাম মুকুন্দ নরহরি। এই দেখুন, যদি ভক্তি ভরে ভগবানকে ডাকেন, ভগবান কৃপা করে। দু ভাই মিলে দাঁড়িয়ে আছে শিবাসের দরজাতে মহাপ্রভু আশীর্বাদ করার জন্যে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস, দু ভাই আমার আশীর্বাদ পেতে এসছে, আমাকে দেখতে এসেছে, চলো আমরা একবার দেখা দিয়ে আসি। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করছেন। সৌরধ্বনি তীরে নিতিরে তীর মহাবিলাস বিলস সমবয় বালক সঙ্গে আজি সর ধরে তেরে নিরম বিলস সমবয় বালক সঙ্গে। যার যেমন ভাব তার তেমন লাভ। দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে, মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে গঙ্গার ধার দিয়ে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনির তীরে ধীর মহাবিল সয়ে সমবয় বালক সঙ্গে। হরি করতালি ধ্বনিত হরি ধ্বনি। আমার করে করো কানি নিত হরি ভোলে। হরি করতালি ধ্বনিত হরি ধ্বনি। পূজা যে করে করতালি ধ্বনিত হরি হরি। এই দেখুন, এই যে এতজন কীর্তন শুনতে এসছেন, কার ভেতরে কি ঘটছে প্রদীপ পাল জানে না, ভগবান জানছে। এই জন্য মনকে পরিষ্কার করবেন, কীর্তন শুনতে এসে ঘরের কথা ভাববেন না। কেন বলুন তো? মনে মনে যদি ভগবানকে ডাকতে পারেন বসে বসে, গোবিন্দ আপনার মনের মধ্যে আছে। মহাপ্রভু নৃত্য করছে, ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তোই আমার গোরা নাচে, আরে ওই তো আমার গোরা নাচি। ওই তোই আমার গোরা নাচে। দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। হ্যাঁ মে দণ্ড, ওই তোই আমার গোরা নাচে। দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে। পূজা দেখা আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচে। কে নাচছে? ওই তো গো রাই নাচে। দেখো ওই তো গোরা কি নাচে। ওই তো গো রাই নাচে। দেখো দেখো ওই তো গোরাই নাচে। তুই গোরার মধ্যে রাই দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গো রাই নাচে। আমার অন্তরে যারি শ্যামে নাচে, বাইরে গোরা আই নাচে। অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গো রাই নাচে। যদি অন্তরে জানি শ্যামে নাচে বাইরে গোরাই নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে। উলুধ্বনি। সৌরভে তেরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে। আজ সৌরধ্বনির তীরে ধীর মহাবিল সয়ে সমবয় বালক সঙ্গে। জোরে বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। আরেকবার বলুন ক ভাই গেল? হাত তুলে দেখেন, ক ভাই গেল? দু ভাই। এখন দেখুন, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যদি দু ভাই কীর্তন শুনতে আসে, এক ভাই মহাপ্রভুর কৃপা পায়, আর এক ভাই যদি না পায়, যে পেল তার তো খুব আনন্দ, আর যে পেল না তার কত কষ্ট। মহাপ্রভু বললেন, এই যে শ্রীবাস, ওদের মধ্যে যে ছোট ভাই, তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার আশীর্বাদ পাবে। আর যে বড় ভাই, তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে এইদিকে কিরকম হলো বলুন তো মহাপ্রভু? এটা বিচারটা দুরকম হয়ে গেল না? ছোট ভাইকে বললো সারা জীবন হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বলবো 100 জন্ম কৃপা পাবে না। শিবাস এসে বলছে, এই যে এই যে এই যে
তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর কৃপা পাবে, ওর সঙ্গে থাকবে। আর বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী। পাগল বলবে না? যে পরীক্ষায় পাস করেছে তার আনন্দ নাই, আর যে ফেল করেছে তার যদি আনন্দ হয় তাহলে পাগল বলবে না? এইদিকে ছোট ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে, আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে না। আর বড় ভাই পাগলের মতন আসছে গৌর গৌর বলে। শ্রীবাস বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে মহাপ্রভু বলে 100 বছর কৃপা পাবে না, 100 জন্ম, আর তুমি দিব্যি নাচতে শুরু করেছো। আমি হলে তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেরাবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবে। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। দেখি আপনার কেমন কীর্তন শুনছেন, ধরা পড়ে যাবে। উত্তর দিতে পারলেই বুঝবেন পাক্কা, আর না উত্তর দিতে পারলে কাঁচা। কি বলুন তো, মুকুন্দ সরকার যখন কীর্তন করছে, নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার না প্লাস্টিকের? জোরে বলুন, একটু জোরে বলুন। এর থেকে বুঝে নিলাম আপনারা বুঝে গেছেন। আচ্ছা, ওর মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। ময়ূরের। যাক ভাগ্যিস এসেছিলেন, নাহলে আমি ভুলে গিয়েছিলাম। কি বললাম মায়েরা, কিসের পালক ছিল? ময়ূরের পালক। সেই ময়ূরের পালক দেখে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। আর যখন অজ্ঞান হয়ে গেল, নবাব তাকে জল দিয়ে জ্ঞান ফেরালো, আর মুকুন্দকে বলল মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, একটু জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা, এই সময় যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনার তো মঙ্গল বলছেন, কমিটির কি অবস্থা হয়? আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে, নিয়ে আমি গিয়ে বলি ঈশ্বর যা করেছে তা মঙ্গল। আপনার কেমন লাগবে? বাজে বকবেন না তো, ফালতু বকবেন না মায়েরা। তাহলে কি বললাম, ঈশ্বর যা করে সত্যি মঙ্গলের জন্য করে। মুকুন্দ বাড়ি ফিরে আসছে মায়েরা, আর নবাব বলল যাও বাড়ি ফিরে যাও, তোমার গোটা শ্রীখণ্ডটা লিখে দিলাম। মুকুন্দ যাচ্ছে আর গাইছে, যশোদার দুলাল তুমি যশোদারি দোলা, যশোদার দুলাল তুমি যশোদারি দোলা, ব্রজের রাখা বৃন্দা বন মন। যশোদারি দোলা ব্রজের বৃন্দাবন মন। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? হবে হবে। জোরে বলুন হা না না। আমি 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাবার দরকার নেই। আর 3 ঘন্টা প্রায় ছোবো ছোবো হয়ে গেছে। আপনারাও বুঝলেন না, আমরাও বুঝলাম না। হাত তুলে, যশোদার দুলাল বাজে রাখাল, বৃন্দাবন মন। ও তুমি যশোদার দোলা ব্রজের রাখা, বৃন্দাবন ঘন আরে। যশোদার দুলাল বাজে রাখাল, বৃন্দাবন মন।
যশোদারি দোলা ব্রজের রথের বৃন্দাবন মন সবাই তালি দিয়ে। হরি গোপী জানা বল্লভ রাধিকা রামা গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রামা হে প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমন জন বল্লভ রাধিকা রামান গোপী জন বল্লভ রাধিকা রমন চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি আজ যশোদার দোলা ব্রজের রথের বৃন্দাবন মন হরি যশোদার দোলা ব্রজের বৃন্দাবন ধন হরি বৃন্দাবন মন হরি বৃন্দাবন ধন হরি আজ এখানে একটা ভালো খবর পেলাম, যেটা না বলে রইতে পারছি না। একটা ভালো খবর পেলাম, বলবো? আপনাদের সুন্দরনগরে একটা ভালো খবর পেলাম, আমার খুব ভালো লাগলো শুনে। এখানে কোনো মাতাল নাই। আপনারা হাসছেন, তার আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? না না, পার্টি দেখলেই তো বোঝা যায়। কারণ আমি যখন কীর্তন করতে আসছিলাম এখানে, ঠিক প্যান্ডেলের কাছে ঢুকবো, দুজন তো আমি তো বুঝলাম যে পার্টির তৈরি হয়ে আছে কি, মানে জগাই মাদাই সব জায়গাতেই আছে। আরে জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, অনেকে ভয়ে বলছে না, এ সংসারে কেউ কারো, অন্য জায়গায় খুব জোরে বলে কিন্তু আপনার কোনো লজ্জা করবেন না। একদিনের জন্য এসেছি, কাল সকালে তো বেশিক্ষণ থাকতে পারবো না, আজকে এসেছি, আপনার একটু প্রাণপণ দিয়ে বলবেন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন। বেশি জোরে বলবেন না, কারণ যারা ডবল এসছে না স্বামী স্ত্রীতে, স্বামী ওখানে দাঁড়িয়ে দেখছে আমাদেরটা কি বলছে। কেন বলুন তো, সোনার মালা দেবার কথা আছে এই মাসে, আর যদি বলেন এ সংসারে কেউ কারো, চল তুই বাড়ি, তারপর দেখাচ্ছি তুই কত সোনার মালা। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, ধীরে, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে ওটা সঙ্গে দিয়ে দেন না রেখে দেন? জোরে বলবেন, দিয়ে দেন না রেখে দেন? সবাই বলছেন, আমার ভয় লাগছে। দিয়ে দেন না রেখে দেন? দিয়ে দেন। আচ্ছা, যে কাঁথাটার ওপরে মরে ওই কাঁথাটা রেখে দেন না দিয়ে দেন? দিয়ে দেন। আর যে 5 ভরির সোনার মালাটা নিয়ে পড়ে ও দিয়ে দেন না রেখে দেন? ওটাও দিয়ে দেন নাকি? চালু আছে খুব, হ্যাঁ? জোরে বলুন। এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। আমাদের ওখানে একজন মরেছে, তো তার গলায় 5 ভরির জন্য সোনা, তো তার বাড়ির লোক খালি কি করছে, কোথা গেলে গো, কোথা গেলে গো, কেউ ঢুকতে দিচ্ছে না, ওর পেটে হাত বুলোচ্ছে, কোথা গেলে গো, কোথা গেলে। তখন
ঝেড়ে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, মুকুন্দ সরকার বাড়িতে এলো, চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিল। স্ত্রী বলল, এ কি আমার হলো গো স্বামী, কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে এ কি আমার হলো গো, এ কি আমার হলো হলো গো। আচ্ছা আপনারাই বলুন, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন, মুখে কি দিন? নিম পাতা। আপনারা মধু দিন, আমাদের সব নিম পাতা শুরু করেছে, আপনারা করুন। মধু দিলে নাকি ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। এইদিকে দেখান, এইদিকে। মধু দিলে নাকি ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা বলুন তো মায়েরা, মধু দিলে যদি ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলেরা মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন, বড় হয়ে বলে? বলে না, কেন বলে না বলুন তো? মধু দেওয়ার নিয়ম আছে। কোন সময় মধু দিতে হয় এটা আগে জেনে নিন। আগামীতে যাদের বাড়িতে বাচ্চা হবে, সেই মায়েরা, সেই ঠাকুমারা যারা হবেন, বাবারা যারা আছেন, তারা জেনে যান মধু কোন সময় দেয়। বাচ্চা জন্ম দিলে মধু দেয় কেন না, ছেলে জন্মের পরে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই মধু দিয়ে কান্না বন্ধ করে। মিষ্টি কথা জোরে নয়। হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার নাম লোকনাথ কবিরাজ লিখেছে। ওই বইটাতে লেখা আছে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাই ভালো। এরপরে 1 বছর এসে বলে দিয়ে যাবো, না আজকেই বলবো। আচ্ছা বলেই যায়। বলছে বাচ্চা জন্ম নেবার পর 1 মাস পর অসৎ গৃহ থেকে নিয়ে গিয়ে তাকে স্নান করিয়ে যদি মন্দিরে শুইয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন, তার মুখে একটু মধু দিয়ে, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনি দেখে নেবেন আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা ইতিমধ্যে কেউ করেন নাই, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। কিছু জানবেন, কিছু মানবেন, আপনার জীবনে লাভ আছে। কি বললাম? বাচ্চার জন্মের পরে 1 মাস পর অসৎ গৃহ থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে তার মুখে মধু দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর একটা কথা বলেছে, বাচ্চার যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেদিন যদি বাচ্চাকে স্নান করিয়ে মুখে অন্নপ্রাশন করার আগে যদি একটু মধু দিন, তাহলে তার ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। তো মুকুন্দ সরকারের ছেলে যেদিন জন্ম নিল, সরস্বতী পুজোর দিন মধু কোথায় পাবে? তাই কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর মায়েরা, হরিনাম। ছেলে যখন জন্ম নিল তখন মা সরস্বতীর কাছে বললো, মা আশীর্বাদে করো, মা আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা। এই যে মায়েরা, মা সরস্বতীর কাছে ছেলে জন্ম নিলে আপনারা কি বলেন? মা ছেলে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হোক, তাই তো? কিন্তু বাবা কি বলছে দেখুন, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো ও মা, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, আমি সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি হরি সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন হরি ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম, ও যাতে 2 কানে শোনাইল মধুর হরিনাম। ছেলেটার নাম রাখা হলো ভক্ত রঘুনন্দন। আজকে কিন্তু
একবারে শব্দ না করে মন দিয়ে শুনে নিন। আপনাদের সুন্দরনগরে কীর্তন করতে এলাম। জায়গাটার নাম সুন্দরনগর তো? জোরে বলুন। হ্যাঁ না না, জায়গাটার নাম সুন্দরনগর তো? আচ্ছা, আপনাদের ছেলে মেয়েদের নাম কি রেখেছেন? আপনাদের ছেলে মেয়েদের নাম কি রেখেছেন? ভাগবত বলল ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। আমাকে যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, বাবা এই যে আমাকে যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, কত বছর দেখছেন জোরে বলুন? 5 বছর, 7 বছর, 8 বছর, তাই তো? তার আগে কি আমি কীর্তন করিনি? তার আগে আমি দুমকা জেলা যে রয়েছে ঝাড়খণ্ড, ওই এলাকা আসতে, ওই এলাকায় প্রচুর গান করেছি, শুনবেন মন দিয়ে। সব জায়গাতে কীর্তন করতে গেলে এক ব্যক্তি সামনে বসে কীর্তন শুনতেন। আমার দিকে তাকান, ওইদিকে নয়, কীর্তনটা এইদিকে হচ্ছে। এক ব্যক্তি সামনে বসে কীর্তন শুনতেন। আমি আবার বললাম, কীর্তন চলাকালীন আপনারা পয়সা দেওয়াটা বড় কথা নয়, কীর্তন শোনাটা বড় কথা। বারবার বললাম। তাই কীর্তন চলাকালীন আসরে এসে এমন কিছু করবেন না, পয়সা দেখাবেন না যে পয়সা দিচ্ছি। আপনি ভক্তি ভরে কীর্তন শুনুন, এইটা হচ্ছে আসল। আপনাকে ভক্তি ভরে কীর্তন শোনার জন্য জায়গাতে আনা হয়েছে, তাই পয়সা কেউ দেবেন না, আপনার কীর্তন শুনবেন। হরে কৃষ্ণ। সবাই তাকাবেন এইদিকে। এই ভক্তিটা এখানে না দেখিয়ে গোবিন্দের মন্দিরে দেখানো ভালো। পয়সা দিয়ে ভক্তি নয় মা, ভক্তিটা ভেতরে। সবাই তাকাবেন, কি বললাম জোরে বলুন? রাধা রানী কি, শ্যামসুন্দর কি। আপনাদের ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর কীর্তন করতে যেতাম। এক ব্যক্তি প্রতি বছর কীর্তন শুনতে আসতো। ওকে বলতাম, আপনার স্ত্রীকে কীর্তন শোনালেন না? আপনার স্ত্রী কি নাই? বলছে আমার স্ত্রী বলছে আমার ছেলে মেয়ে হয় না, আমি কীর্তন শুনবো না। মায়েরা বলছে আমার ছেলে মেয়ে হয় না, কীর্তন শুনবো না। প্রদীপবাবু আপনি আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। আমি বললাম, আমি বললে কি আর হবে? ঘর ভেঙেছে, তোমার দরখাস্ত তুমি করবে, আমি করবো কেন? ও তখন বলছে আপনি বললেই হবে। কিছু মনে করবেন না মা, বলে দিয়েছি তোমার ছেলে হবে। আর 1 বছর পরে কথাটা আন্দাজে লেগেও গেছে, ছেলে হয়ে গেছে। কীর্তন শুরু হয়েছে, ওই পরের বছর গেছি, আর এসে বলছে প্রদীপবাবু ছেলে হলো। বললাম যাক, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম কি রাখবো, কোন দিন জন্ম নিয়েছে, কি বার জন্ম নিয়েছে, তিথি কি ছিল, বড় আমি নাম রাখবো। সবকিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বাহ, দারুণ লেগেছে। দারুণ নাম রেখেছে। ও মায়েরা 2 বছর ওইদিকে কীর্তন করতে যাই নাই, আবার 1 বছর গেছি, এসে বসে আছে। শেষে কীর্তনের শেষে বলছে প্রদীপবাবু এবছর আর একটি হলো। তো হয় না তোমার যে লাইন ধরেছে। বলছে এই বছর আর একটি হলো, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। বললাম দেখো এবছর বলো কোন সময় তোমার ছেলে জন্ম নিয়েছে, সবকিছু বললো। বললাম তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। বলছে চলবে না, বলে কেন? ম্যাচিং নাম চাই, ম্যাচিং। মানে দিগম্বর পেছনে যেন বর থাকে। বর মায়েরা শাড়ি টাড়ি কেনেন না, ম্যাচিং কেনেন না, সবকিছু বলে হ্যাঁ না বাজারে গিয়ে, তো বলছে যেন ছেলেটার পেছনে বর থাকে। বললাম তাহলে ম্যাচিং যদি করতে হয়, বড় ছেলেটার নাম রেখেছি দিগম্বর, এই ছেলেটার নাম রাখলাম নটম্বর। দারুণ রেখেছেন। বলছে দারুণ রেখেছেন মায়েরা। আবার 2 বছর পরে কীর্তন করতে গেছি, কীর্তন শুনতে শুনতে শেষে বলছে প্রদীপবাবু এবছর আর একটি হলো। এই রে কঠিন ব্যাপার, তোমার হয় না যে তোমার 3টে হয়ে গেল। এইদিকে এবার বলছে নাম রাখতে হবে। বললাম ম্যাচিং নাম রাখবো না এমনি রাখবো? বলছে না ম্যাচিং নাম রাখো। বললাম নাম রাখলাম দিগম্বর নটম্বর, এবারটার নাম রাখলাম শীতম্বর। সুন্দর। বলছে দারুণ নাম। আমি বললাম দেখো ভাই আর আমার বর নাই, ম্যাচিং নাই, তুমি আর এসো না, এবার হলে অন্য জায়গায় যেও। এবার 3-5 বছর ওইদিকে যাই নাই, কীর্তন আরম্ভ হয়েছে, দেখছি দিগম্বর নটম্বর শীতম্বর নিয়ে কীর্তন শুনতে এসছে। অনেক বড় বড় হয়ে গেছে। কীর্তনের শেষে বলছে এ দিগম্বর নাম কর। আরে কি নম্বর কই রে? ওই যে কলার টাকাতে বসে আছে। আচ্ছা মায়েরা আমি বললাম এবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। 3টে ছেলে জন্ম নিয়ে নিল, এবার আপনার স্ত্রী মান ভাঙা উচিত, এবার আসা উচিত। তখন বলছে এবছর একসঙ্গে 2টো হয়েছে। কঠিন ব্যাপার তোমার। তুমি যে 5 পাণ্ডবের বাপে, কেউ
এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা। আর বেটা আমার তাহলে নাম রাখো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে না, এবার নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম দেখুন আর আমার ম্যাচিং নাই। বলছে না রাখতে হবে, নাহলে যাবই না। আমার গাড়ি ছেড়ে দিয়েছে ড্রাইভার, আর ও খালি গেটটাকে ধরে বলছে দিগম্বর, নটম্বর, শীতম্বর, আর দুটোর নাম আপনাকে রাখতে হবে। আমি দেখলাম রেখে চলে যাই। বললাম দিগম্বর, নটম্বর, শীতম্বর, এবার তোমার ছেলে দুটোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই ছোট্ট ছেলেটা রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো আর গাইতে লাগলো। সবাই হাত তুলে গাইবে একসঙ্গে, শ্যামল তনু একসঙ্গে হাত তুলে দিয়ে একসঙ্গে সবাই মিলে আনন্দ করে, খুব সুন্দর করে তালি দিয়ে, বাহ সুন্দর করে সবাই। এবার আমাকে আনতে গেলে ফুটবল গ্রাউন্ডে আনবেন, কারণ দেখুন কত কত মা, কত কত বাবা কত সুন্দর দাঁড়িয়ে আছে। যারা জায়গা পেয়েছে জায়গার অবহেলা করবেন না। দেখুন কতজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কীর্তন শুনছে। অনেকে দেখতেই পাচ্ছেন না, কতজন ঘুরে চলে গেল, জায়গা পেল না। আপনার জায়গা পেয়েছেন মানে আপনার ভাগ্যবতী, ভাগ্যবান। কতজন জায়গা পেল না, ঘুরে চলে গেল। হাত তুলুন। শ্যামল তনু যে হলো শ্যামল তনু যে হলো হোলিকে নিচে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো হোলিকে নিচে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরের লাল, আবিরের লাল, হোলিকে নিচে জামা ব্রজের গোপাল। আমার ক্যামেরা এসেছে, ক্যামেরাটার নাম MK স্টুডিও। আপনি দুদিন পরে দেখতে পাবেন এই সুন্দরনগরে কীর্তন ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। MK স্টুডিও সার্চ করবেন, দেখবেন, দেখতে পাবেন আপনারা কেমন তালি দিচ্ছেন। যদি কেউ তালি দেন তাহলে তালিটা দেখতে পাবেন কেমন তালি দিয়েছেন। আর যদি কেউ না দেন তাহলে বলবেন দিদি আমি দিই নাই, আমার হয় নাই গো, এর জন্য বলতে না হয়। হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের। শ্যামল তনু যে হলো আবিরের দিলা, হোলিকে নিচে আমার ব্রজের গোপাল। যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরের লাল, আবিরের লাল, হোলিকে নিচে জামা ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো, সাথে লইয়ে শ্রীরাম সদম যত রাখো। ওটা যে সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে পিতা সুদাম যত না রাখো। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো, আজি সাথে লইয়ে শ্রীরাম সদম যত না রাখো। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। ওটা যে সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে পিতা সুদাম যত না রাখো। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরের দিলা, হোলিকে নিচে আমার ব্রজের গোপাল। বড় গাছের ছায়ায় থাকলে কিছু কিছু হয়। হ্যাঁ, বড় গাছের ছায়ায় থাকতে হয়। কেন বলুন তো? আমিও পেলাম, আমার ছায়াতে এ ছিল, এও পেয়ে গেল। আবার মনে হয় আসবে, কারণ এক তারি রয়েছে, ওটা শেষ না হওয়া পর্যন্ত চলবে আর কি। ঐশ্বরের কাছে প্রার্থনা করি শেষ করেই যাও, অনেক হবে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরের লাল, আবিরের লাল, হোলিকে নিচে জামা ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে
সারে রাধারে রং রাধারে রং রাধারে রং বেদে বলো ধরিল পিকারি লাল রঙে জাগা দিল নীল রঙে জারি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আরে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার বাজের গোপাল শ্যামার তনু যে হলো আবির দিনা হোলিকে নিচে আমার ব্রজের গোপাল তনু যে হলো আমি তাই গৌর হরে শ্যামার তনু যে হলো আবির দিনা হোলিকে নিচে আমার ব্রজের গোপাল তনু যে হলো আমি হোলি খেলিছে আমার বাজের গোপাল। রাধা রানী কি জয় আমরা একবার আপনাদের বলাবো, আপনারা বলুন তো সবাই একসঙ্গে, এরা বলবে না, বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলুন নম নম। আমি আপনাদের চরণে প্রণাম না করে থাকতে পারলাম না, খুব ভালো আপনারা, আমি খুব খুশি আপনাদের আসরটা দেখে, আপনাদের ভক্ত দেখে। প্রতিটি আসরে যেমন সুন্দর করে কীর্তন করে, এই ক্যামেরার মাধ্যমে দেখবে। আমাকে কিন্তু অনেক জেলাতেই বলে আপনি ঝাড়খণ্ডেতে প্রচুর গান করেন, ওরা কীর্তন বুঝতে পারে, হিন্দি বলে না, আপনি দেখবেন একদিন ক্যামেরাতে। আজকে বললাম আমি ঝাড়খণ্ডের সুন্দরনগরে গান গাইছি, এই ক্যামেরার মাধ্যমে হচ্ছে। আপনার মায়েদের একটু শব্দটা শুনুন, যারা বাইরে লাখ লাখ লোক শুনবে, এই গানটা লাখ লাখ লোক শুনবে, দেখবেন গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর সবাই শুনবে। আপনার হাত ওঠান এবং বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আরেকবার বলুন নম নম। ক্যামেরা ঘোরাও। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, আপনার হাতটা ওঠান একটু সবাই মিলে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলুন ওগো যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়। বলুন যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী, কৃপা করে কর। বলুন যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। বলুন ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। বা এবার তালে তালে ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের কৃপা পাবো এই হরি হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে নয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আশীর্বাদ করুন, আরো যেন টাকা হয়, আরো টাকা সরাতে পারি। বেশ, এবার এক কাজ করুন, ওই ছেলেগুলোকে কিছু করে দিন, সবাইকে দিন। হ্যাঁ, সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী
রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ভজ রাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষে। হরে কৃষ্ণ। হ্যাঁ যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো রাধা রানী কি। আমি আপনাদের এবার বাবু হয়ে বসতে বলবো। এবার নাড়ু প্রসাদ সেবা হবে, সবাই দর্শন করুন, সবাই মিলে একসঙ্গে একবার ভক্তি করে একবার বাবু হয়ে বসুন মাথায় কাপড়টা নিয়ে। এই সময় কিন্তু নাড়ু প্রসাদ দর্শন সবাই মিলে দর্শন করুন। এই জায়গাটি দর্শন করুন, সবার লাভ আছে। সবাই মিলে বসুন একবার ভক্তি করে, যারা প্রসাদ নেবেন একবার ভক্তি করে। রঘুনন্দন বড় হলো, সে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাবে। কত বয়স? 5 বছর। কত বয়স বলো মায়েরা, জোর বলুন। 5 বছর। একটা 5 বছরের ছেলে গোপীনাথে পুজো করবে, তার বাবা পুজোটা শেখাচ্ছে। সবাই দর্শন করুন। মামা আপনারা যখন বাতাসা নেবেন, আমার কমিটির ভাইরা, হ্যাঁ আপনাদের কাছে বাতাসা হরির লুট দিয়ে দেবে। যদি কেউ দুটো পান না, কাউকে একটা দেবেন পাশের জন্য। এরকম ভেবেন নেবেন না আমি দুটো পেলো না, তা বললে হবে না। আপনি যদি কাউকে দেন না, এতে আনন্দ আছে। মায়েরা, দিলে আনন্দ, নিলে আনন্দ নয়। কাউকে খাইয়ে আনন্দ, কারো বাড়িতে খেয়ে আনন্দ নয়। কাউকে যদি খাওয়ান আনন্দ। প্রণাম নিয়ে যত আনন্দ, প্রণাম দিয়ে তার চাইতে বেশি আনন্দ। দেখে নেবেন, নিয়ে যত আনন্দ তার চাইতে দিয়ে বেশি আনন্দ। দেবেন, নেবার চাইতে বেশি দেবেন। যত দেবেন তত পাবেন। সবাই লক্ষ্য করুন। তার বাবা পুজো করছে মুকুন্দ, আর ছোট্ট সে দিচ্ছে মামা অন্তর মন্দিরে মন্দিরে তুমি জাগো জাগো জাগো। সবাই সবাই বাবুকে মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি উলুধ্বনি। মম অন্তর মন্দিরে জাগো জাগো। মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। একবারে মন কান প্রাণ এদিকে রাখবেন, সবাই দর্শন করবেন। ভগবানের সেবা দর্শন করতে হয়। ভোগ দর্শন করলে রোগ দূর হয়। ভোগ দর্শন করলে রোগ দূর হয়। মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর হরে মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে নজির ধবনে এসো ব্রজ ধামে। লয়ে লয়ে বলে হারিয়ে হাইটবেন হে প্রাণ উলুধ্বনি।
এ প্রাণ বল্লভ এ প্রাণ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে তুমি লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী মদন কৃষ্ণ গোপাল অন্তর মমনে জগ মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ আদি গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মাইরা যেদিন প্রসাদটা খাওয়াচ্ছিল তাই সবাই লক্ষ্য কর মাইরা, যখনই ছেলেটা কীর্তন গান গাইছে তখন সঙ্গে সঙ্গে পাশের গ্রাম থেকে ছোট্ট একটা ছেলে এসে বলছে, কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ, তবে তুমি আমার বাবাকে চিকিৎসা করবে। ছোট্ট রঘুনন্দনকে তার বাবা বলছে, তুই পুজোটা কর, আমি চলে যাই। কোথায়? আমি তার বাবাকে একটু চিকিৎসা করে আসি। ছোট্ট রঘুনন্দন পুজো করছে আর গান গাইছে। মায়েরা সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা যেই না কীর্তনটা গাইছে, ছোট্ট ছেলেটা পুজো করছে মায়েরা, আর কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ ঘন শ্যাম। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন সবাই তাকাবেন মায়েরা, সবাই তাকাবেন। মুকুন্দ সরকারের ছেলে পুজো করছে। আপনার সবাই কত বয়স বলেছিলাম? 5 বছর। সবাই ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো গোপীনাথ গোপীনাথ ঘন গোপীনাথ পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, রঘুনন্দন কি করলো মায়েরা? পাথরের গোপীনাথকে বলছে, তুমি সবার হাতে নাড়ু খেয়েছো, আমার হাতে খাবে না? তোমার পাথরে পায়ে মাথা ঢুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, ওরে রঘু, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আর তুই চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণে সেবা করলি। আমি যদি তোর হাতে নাড়ু না খাই, তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি,
পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রদক্ষতি তদহাম পরিতমস্পানি প্রদাত মম। মায়েরা, কেউ যদি পাতা দেয় আমি তাতেই খুশি হই, পাতা না পেয়ে ফুল দেয় তাতেই খুশি হই, ফুল না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাতেই খুশি হই। তুই যে আমায় শুধুমাত্র চোখের জল নয় রক্ত দিয়ে চরণ সেবা করেছিস, আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি যে যথামাং প্রবদ্ধন্তে তাং স্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহ। ভগবান নিজের মুখে বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তাই গোপীনাথের পায়ে মাথা ঢুকছে আর পেছন থেকে পাথর গোপীনাথ বলছে রঘুনন্দন নারুদেব, রঘুনন্দন নরদেব, রঘুনন্দন নারুদেব, ও রঘুনন্দন নারদের গোপীনাথ নারু খাও, গোপীনাথ নরখ, গোপীনাথ নারু খাও। গোপীনাথ নারদ আজকে পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে হ্যাঁ গো, তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভিসি কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা সবাই তাকান, তার বাবা চিকিৎসা করে যেই না দরজাটা খুলেছে অমনি পাথরের গোপীনাথে হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। যদি আপনারা কেউ যান আপনারা যদি শ্রীখণ্ডে যান দেখতে পাবেন আজও নাড়ু আছে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, তবে খণ্ডপুরে যথন রয়েছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে। অদ্যপে খণ্ডপুরে অর্ধনারও আছে করে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, আজ ব্রজের মদন যেই চিরগুণন্দন সে, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, প্রজারামদনতে চিরগুণমনতে, উদ্ধব দাসর শোভনে ভানে, ও তব দশর সভনে আজ মিলনে হলো রে। আজ মিলন হল রে।